আজকের লাইভ অনুষ্ঠানে আমাদের শ্রী বাদল মজুমদার রয়েছেন, আর বিষয় রয়েছে জীবের উপাস্য কে। শ্রী শ্রী আনন্দমূর্তিজি চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করুন দাদা। তো পরম পিতার চরণে আমার প্রণাম জানিয়ে আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয়, ওই দিদি বললেন যে জীবের প্রকৃত উপাস্য কে, অর্থাৎ জীব কাকে উপাসনা করবে, আমরা কার পুজো করব, কার উপাসনা করব। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অথচ এই প্রশ্নটা নিয়ে, এই জিজ্ঞাসাটা নিয়ে মানুষের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। আমি তো উপাসনা করব, তো উপাসনাটা যে করব, কার উপাসনা করব এটা তো আমার জানতে হবে। আমি যদি ভুল জায়গায় আমার পুজোটা করি, ভুল কোনো উপাস্যকে যদি আমি উপাসনা করি, তাহলে তো আমার জীবনের যে প্রগতি হবে না, আমি আমার যে গন্তব্যে, আমার লক্ষ্যে যেতে পারবো না। সেই কারণে এই যে প্রশ্নটা, জীবের উপাস্য কে, এটা কিন্তু একটা পরম প্রশ্ন। এটা কিন্তু একটা পরম প্রশ্ন বা পরিপ্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু জানতে হবে। না জানলে কিন্তু আমাদের জীবনে অনেক ভুল হয়ে যাবে, আমাদের চলাটা ভুল হয়ে যাবে। তাহলে ওই জীবের উপাস্য কে হবেন, এটা আমরা কিভাবে ভাববো? আগে দেখতে হবে ধর্ম কাকে বলে। ধর্ম কাকে বলে? আনন্দ সূত্রমে বলা হয়েছে যে বৃহদেশনা প্রণিধানাঞ্চ ধর্ম, অর্থাৎ বৃহতের প্রতি যে মানুষ আকাঙ্ক্ষা, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা, তার কাছে যাওয়ার আকাঙ্ক্ষা, এটি হচ্ছে ধর্ম। বৃহৎকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে ধর্ম। তাহলে এখান থেকে কি আসছে ব্যাপারটা? তাহলে আমার যিনি উপাস্য হবেন, তিনি বৃহৎ হবেন, ক্ষুদ্র হলে চলবে না। কারণ আমার যে মনের যে ধর্মটা, সেটি হচ্ছে কি বৃহৎকে পাবার আকাঙ্ক্ষা। এটাই তো আমার ধর্ম, এটাই তো আমার স্বভাব। এই স্বভাবটা নিয়েই তো আমি জন্মগ্রহণ করেছি। যার ফলে দেখা যাচ্ছে ক্ষুদ্রের দ্বারা, ক্ষুদ্র কিছুর দ্বারা কিন্তু আমার সাময়িক তৃপ্তি হয়, যাকে বলা হচ্ছে যে স্থায়ীভাবে কোনো তৃপ্তি হয় না। ক্ষুদ্র সুখের দ্বারা, ক্ষুদ্র মানে খণ্ড 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 যে আকাঙ্ক্ষা, তার দ্বারা কিন্তু আমার পরিতৃপ্তি হয় না। কারণটা এই যে আমার সত্যিকারের আকাঙ্ক্ষাটা, আমার অস্তিত্বের যে আকাঙ্ক্ষা, যাতে আমার জীবন পূর্ণ হবে, যে আকাঙ্ক্ষার পথে চালিত হলে আমার জীবন ধন্য হবে, পূর্ণ হবে, তিনি হচ্ছেন বৃহৎ। সেই জন্য বলা হয়েছে আনন্দ সূত্রমে বৃহদেশনা প্রণিধানঞ্চ ধর্ম। তাহলে আমরা বৃহতের দিকে যাব। সেই বৃহৎটা কোথায় পাবো? কে সেই বৃহৎ? বিভিন্ন জন বিভিন্ন ভাবে পুজো করে, সেটা পারিবারিক সংস্কার বশত করে থাকে, কিন্তু তারা কিন্তু ভাবছেন না আমি যে এই পুজোটা করছি, এটার দ্বারা কি হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে যে স্মরণ করবে, আমাকে যে আশ্রয় করবে, আমার কাছে যে সারেন্ডার করবে, আমি তাকে মোক্ষ দান করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো এটা বলেই দিয়েছেন যে জীবের উপাস্য কে হবেন? জীবের উপাস্য হবেন কে? তারক ব্রহ্ম, মহাসম্ভূতি। আর তো কেউ উপাস্য হতে পারেন না। আর গীতা এই কথাও শ্রীকৃষ্ণ বলেছেন যে ত্রিগুণ ত্রৈগুণ্য বিষয়ার বেদা নিস্ত্রৈগুণ্য ভবার জন্য। অর্থাৎ যে বেদাচার গুলো আমরা দেখতে পাই,
যাগ যজ্ঞাদি, ওই যে যজ্ঞের মধ্যে যে ঘৃত আহুতি দেওয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছেন এই দাদা? সমস্ত। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলছি এই যে আপনি বললেন যে তারক ব্রহ্ম হচ্ছে প্রকৃত উপাস্য, বললেন তো তারক হ্যাঁ, ব্রহ্ম প্রকৃত উপাস্য। তো তা এখন সবাই বলবে যে তারক ব্রহ্ম মানেই তো জানে না, তারক ব্রহ্ম মানেইটাই কি? এইটাই তো বলবো, হ্যাঁ, এটা বলতে হবে, তো না বললে তো জিনিসটা হবে হ্যাঁ, না। তারক বুঝতে ব্রহ্মই পারছেন। যে প্রকৃত উপাস্য, হ্যাঁ, তাহলে তো সেটা তারক ব্রহ্ম কাকে বলে সেটা না বললে তো বোঝাই যাবে না। না, এখন ব্রহ্ম কাকে বলে আগে, তারপরে আসবো নির্গুণ ব্রহ্ম কাকে বলে, সগুণ ব্রহ্ম কাকে বলে, তারক ব্রহ্ম কাকে বলে। এই হুম, তিনটি আলোচনা করতে হবে। ব্রহ্ম হচ্ছে বৃহত্তাৎ ব্রহ্ম, বৃহন্নতাৎ ব্রহ্ম। যিনি বৃহৎ আর যিনি অন্যকেও বৃহৎ করেন, হুম, যিনি বৃহৎ অন্যকেও বৃহৎ করেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। হুম, তাহলে এই যে ব্রহ্ম, তার আগে কখনো বলা হয় নির্গুণ ব্রহ্ম, নির্গুণ কথাটা বলা হয়, কখনো বলা হয় সগুণ ব্রহ্ম, কখনো বলা হয় তারক ব্রহ্ম। তাহলে নির্গুণ ব্রহ্মটা কি, সগুণ ব্রহ্মটা কি, তারক ব্রহ্মটা কি, এটা হুম, তো জানতে হবে। তা শ্রী শ্রী আনন্দমূর্তিজি এই সংজ্ঞাগুলো দিয়েছেন অনেকটা বিজ্ঞান যেভাবে সংজ্ঞা দেয়, একবারে স্পষ্ট ভাবে তিনি সংজ্ঞাগুলো দিয়েছেন। কোনো মানে ভাষা জটিলতা নেই, একেবারে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। যেমন ধরুন, নির্গুণ ব্রহ্ম কাকে বলা হয়, তো ব্রহ্মের আরেকটা সংজ্ঞা হচ্ছে শিব সত্তাত্মকম ব্রহ্ম। শিব আর শক্তির সমবায়কে বলা হচ্ছে ব্রহ্ম। আর শক্তি হচ্ছে ত্রিগুণাত্মিকা। এখন বিষয়টা ভালো করে বুঝি। শিবের কিন্তু, শিব কিন্তু, এখানে যে শিব কথাটা বলছি সে কিন্তু ভগবান সদাশিব না। এই শিব হচ্ছে পুরুষ বা কনসাসনেস, কসমিক কনসাসনেস। শিব নিয়ে কিছু গন্ডগোল হয় আমাদের। অর্থাৎ আনন্দ সূত্রমে যে শিবকে বলা হয়েছে শিব সত্তাত্মক ব্রহ্ম, এই শিব হচ্ছে মানে কসমিক কনসাসনেস বা পর পুরুষ। ঠিক আছে, এই যে শিব, তার কে আছে, শক্তি আছে, তিনটা গুণ আছে, সত্য রজ তম। এই তিনটি গুণ শিবকে প্রভাবিত করেন। কখনো তমগুণ প্রভাবিত করেন, কখনো সত্যগুণ প্রভাবিত করেন, কখনো রজগুণ প্রভাবিত করেন। বিষয়টা বুঝতে হবে। শিবের তিনটি, শিব সবসময় তিনটা গুণের দ্বারা প্রভাবিত হন। মানে একে কখনো সত্যগুণের দ্বারা, কখনো রজগুণের দ্বারা, কখনো তমগুণের দ্বারা। এই যে তিনি গুণের দ্বারা ক্রমশ প্রভাবিত হন, যখন প্রভাবিত হন তখন তাকে বলা হচ্ছে সগুণ ব্রহ্ম। যখন নাকি এই গুণের দ্বারা প্রভাবিত হন, সেই অবস্থায় তাকে বলা হচ্ছে সগুণ ব্রহ্ম। অর্থাৎ তার গুণগুলি তাকে প্রভাবিত করছে, আর তাকে প্রভাবিত করার ফলে কি হচ্ছে, এই সবকিছু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সবকিছু যে সৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে, যে পরম চৈতন্য বা পরম শিব যিনি, তিনি তো চৈতন্য, পরম চৈতন্য, তাকে বলা হচ্ছে। তাকে কি করছে, তারই যে তিনটি গুণ আছে সত্য রজ তম, তিনটা গুণ যখন তাকে বন্ধনে আবদ্ধ করছে, গুণ মানে বন্ধন রজ্জি, তখনই তিনি আবদ্ধ হচ্ছেন। তখন তিনি কি হচ্ছেন, আবদ্ধ হয়ে কি হচ্ছে, এই জগৎ তৈরি হচ্ছে, সবকিছু তৈরি হচ্ছে, জগতের যাবতীয় কাজকর্ম এইভাবে তৈরি হচ্ছে। সেই অবস্থায় তাকে বলা হচ্ছে সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম মানে এই যে শিব তার গুণ ক্রিয়াশীল, এমন ভাবে ক্রিয়াশীল, সে যে গুণের দ্বারা নিজেই প্রভাবিত হয়ে পড়ছেন, প্রভাবিত হয়ে নানা রকম সৃষ্টি, মানে সৃষ্টি স্থিতি প্রলয় এগুলি করে যাচ্ছেন। সেই অবস্থায় তাকে বলা হচ্ছে সগুণ ব্রহ্ম। আচ্ছা, নির্গুণ ব্রহ্ম কি? নির্গুণ ব্রহ্মটা হচ্ছে যে শিবের যে তিনটি গুণ বললাম, তিনটি গুণকে একসঙ্গে বলা হয় শক্তি বা প্রকৃতি, সত্য রজতম। তিনটি গুণে যে পারস্পরিক যুদ্ধ, একটা যুদ্ধ হয়, কে শিবের উপর প্রভাব বিস্তার করবে,
এই নিয়ে তিনটি গুণের মধ্যে একটা বিবাদ আছে। তাদেরকে বলা বেলিজারেন্ট ফোর্সেস, মানে পারস্পরিক দ্বন্দ্ব আছে। কিন্তু দ্বন্দ্বের ফলে যদি কিনা কারোরই মানে ক্ষমতা প্রকট না হয়, ব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ তিনজনে লড়াই করছে শিবকে কে প্রভাবিত করবে, কিন্তু তিনজনের শক্তির একটা রেজাল্টেন্ট জিরো হচ্ছে, মানে কারোরই শক্তিটা প্রকট হচ্ছে না, কারোরই শক্তিটা প্রকাশিত হচ্ছে না। এই অবস্থায় হচ্ছে কি, শিবকে গুণ প্রভাবিত করতে পারছে না। গুণ আছে, কিন্তু গুণ শিবকে প্রভাবিত করতে পারছে না। গুণের যে তিনটি গুণের যে অন্তর্দ্বন্দ্বের ফলে তারাই নিজেদের কি হচ্ছে, রেজাল্টেন্ট জিরো করে দিচ্ছে। বিষয়টা এরকম, এখন যদি একটা টেবিলকে তিন দিক দিয়ে তিনজন টানি, এমন একটা অবস্থা হয় যে টেবিলটা এক জায়গায় আছে, অর্থাৎ তাদের তিনজনের যে ফোর্সটা যদি কিনা রেজাল্টেন্ট জিরো হয়, ব্যালেন্স করে যায়, তখন কিন্তু টেবিলটা কোনো দিকেই যাবে না। ঠিক আছে? ঠিক তেমনি শিবের উপর তিনটি ফোর্স কিন্তু ক্রিয়া করছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে ওই তিনটি ফোর্স, তিনটি গুণের দ্বন্দ্ব আছে, কিন্তু দ্বন্দ্বের ফলে কারোরই ক্ষমতা, কারোরই প্রাবল্য কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। এই অবস্থায় কিন্তু শিবকে কেউই, সত্য রজ তম তিনটি গুণের কেউই প্রভাবিত করতে পারে না। সেই অবস্থাতে তাকে বলা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। গুণ আছে, কিন্তু গুণগুলি শিবকে প্রভাবিত করতে পারছে না। এই অবস্থায় সেই যে শিবকে বা পুরুষকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। একটা কথা মনে রাখতে হবে, শিবের সঙ্গে শক্তি সবসময়ই থাকে, অর্থাৎ পুরুষের সঙ্গে প্রকৃতি সবসময়ই থাকে। যখন নাকি প্রকৃতির তিনটি গুণ যদি কিনা ব্যালেন্স করে নিজেদেরকে, কেই পুরুষের উপর প্রভাব বিস্তার করতে পারছে না, সেই সময় পুরুষকে বলা হয় নির্গুণ ব্রহ্ম। যখন নাকি ব্যালেন্স থাকে না, কখন দেখা যাচ্ছে সত্যগুণ জয়ী হচ্ছে নিজেদের মধ্যে, তিনটি গুণের মধ্যে লড়াইয়ে সত্যগুণ জয়ী হচ্ছে, অর্থাৎ জয়ী হয়ে পুরুষের উপর বা শিবের উপর প্রভাব বিস্তার করছে। কখনো রজগুণ জয়ী হচ্ছে, হয়ে কি হচ্ছে, শিবের উপর প্রভাব বিস্তার করছে। কখনো তমগুণ জয়ী হচ্ছে, জয়ী হয়ে শিবের প্রভাব। এই যে তখন কি হচ্ছে, শিব প্রভাবিত হয়ে নানা রকম কি হচ্ছে, সৃষ্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় সঞ্চর প্রতি সঞ্চর ধারা তখন হয়ে যাচ্ছে। একদিক থেকে সেই যে ভূমামন তৈরি হচ্ছে, পঞ্চ মহাভূত তৈরি হচ্ছে, জড়স্ফুট হচ্ছে, জীব তৈরি হচ্ছে, আবার জীবের বিকাশ হচ্ছে, উন্নত মানুষ তৈরি হচ্ছে, আবার কি সেই মানুষ আবার সাধনা করে পরম পুরুষে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, যাকে বল আমরা ব্রহ্মচক্র বলি আর কি, এটি হচ্ছে সগুণ ব্রহ্ম। তাহলে নির্গুণ ব্রহ্ম এমনই ব্রহ্ম, তাকে আমরা ভাবতেই পারবো না, তার সাথে আমরা সম্পর্ক করতে পারবো না, তার তো কোনো প্রকাশ নেই, অব্যক্ত, যে তাকে ভাবতেও পারবো না, তাকে ধরতে পারবো না, স্পর্শ করা তো দূরের কথা। মানে তিনি আমার ভাবনার অতীত, তাকে বলা হয় ভাবাতীত। যিনি ভাবাতীত, তাকে আমি ভাববো কি করে? তার সাথে তো আমার সম্পর্ক হবে না। যিনি ভাবের অতীত, তার সাথে আমার কিন্তু যে সম্পর্ক যেটা, সেটা হবে না। কাজেই তাকে আমি উপাস্য করতে পারবো না। তিনি আমার একেবারে ভাবনার অতীত। আর সগুণ ব্রহ্মটা কিরকম বলছি, যে শিব যখন শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে, শক্তি মানে ওই তিনটি গুণ, গুণ মানে বন্ধন রশ্মি, অর্থাৎ শিব নিজেই গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ছে, আবদ্ধ হয়ে স্থূল হচ্ছেন তো তিনি, তার যে সূক্ষ্ম সত্যটা থাকছে না, তো সেইভাবেই জগৎটা তৈরি হচ্ছে। তাহলে যিনি নিজে স্থূল হয়ে গেছেন, সগুণ ব্রহ্ম, তিনি তো আমাকে ভাবাতীতে নিয়ে যেতে পারবেন না, তিনি নিজেই তো স্থূল হয়ে গেছেন। অর্থাৎ সগুণ ব্রহ্ম নিজেই কিন্তু স্থূল। তিনি কিন্তু সগুণ ব্রহ্মের মধ্যে গুণের প্রভাব বেশি, গুণের বন্ধন বেশি, পুরুষকে গুণের দ্বারা আবদ্ধ করে রেখেছে। কাজে সগুণ ব্রহ্ম যিনি, তিনি আমাকে মুক্তি দিতে পারবেন না, মোক্ষ দিতে পারবেন না, কারণ নিজেই তো আবদ্ধ। তিনি আমাকে
কি করে মুখ্য দিতে পারবে? তাহলে কে আছেন? এইবার আসি তারক ব্রহ্ম। তারক ব্রহ্ম এমন একটি মানে বিস্ময়কর সত্তা, একটা বিস্ময়কর কিন্তু অস্তিত্ব। তাকে বলা হচ্ছে যে কি, ভাবো ভাবাতীত সেতু বন্ধ তারক ব্রহ্ম। ভাব আর ভাবাতীতের যে সেতু বন্ধ, অর্থাৎ সগুণ নির্গুণ দুটোই তার মধ্যে আছে। অর্থাৎ একই সঙ্গে তিনি সগুণ, আবার তার মধ্যে নির্গুণও আছে, দুটি একসঙ্গে কিন্তু তার মধ্যে আছে। তাকে বলা হচ্ছে তারক ব্রহ্ম। তা এবার আরেকটু বলে নিই যে নির্গুণ ব্রহ্ম যে বলেছিলাম, নির্গুণ ব্রহ্মকে বলেছিলাম, নির্গুণ ব্রহ্ম যে পুরুষ বা শিব, তিনি কিন্তু গুণাতীত। আর সগুণ ব্রহ্মের যে পুরুষ বা শিব, তিনি গুণের অধীন। আর ওই তারক ব্রহ্মের যে শিব বা পুরুষ, তিনি গুণাধীশ, অর্থাৎ তিনি গুণের অধীশ্বর হিসাবে তিনি ভূমিকা পালন করছেন। অর্থাৎ তিনি ইচ্ছে করলে সগুণ হচ্ছেন, ইচ্ছে করলে নির্গুণ হচ্ছেন। দেখা যাচ্ছে যে তারক ব্রহ্ম বা এই কাজটা করতে পারেন, অর্থাৎ তিনি সগুণ ও নির্গুণ, যার ফলে হচ্ছে কি তিনি সগুণ হয়ে কিন্তু আমাদের। বলুন। হ্যাঁ, বলছি যে এই যে তারক ব্রহ্ম বলছেন, তারক ব্রহ্ম কি পঞ্চভূতির রূপে আমাদের পৃথিবীতে ধরাধামে আসেন? তিনি তিনি কি আসেন? এইবার ইম্পর্টেন্ট কোশ্চেন। তারক ব্রহ্ম কিন্তু সবসময় আছেন, তারক ব্রহ্ম সত্তাটি সবসময় আছেন, কিন্তু তিনি যখন মানুষ হয়ে পৃথিবীতে আসেন তখন তাকে বলা হচ্ছে মহাসম্মতি। তিনি যখন মানুষ হয়ে পৃথিবীতে আসেন তখন তার নাম হচ্ছে, তাকে বলা হয়, তার দার্শনিক নাম হচ্ছে মহাসম্ভূতি। মহাসম্ভূতি অর্থাৎ তারক ব্রহ্ম যখন মানব দেহ নিয়ে পৃথিবীতে আসেন তখন তাকে বলা হচ্ছে মহাসম্মতি। হ্যাঁ বলুন। যখন মানুষ তো তাকে চেনার মতো ক্ষমতা থাকে না সাধারণ মানুষের, সাধারণ মানুষ তাকে কি করে চিনবে? সাধারণ মানুষ সবাই চেনে না, সবাই তাকে চিনবে না, চিনতে অনেক টাইম লাগবে। যেমন ধরুন আমি বলি, শ্রীকৃষ্ণকে তার সময় লোক চিনতো সবাই, যুধিষ্ঠিররা জানতো, অর্জুন ভীম ওরা জানতো তোরা সারেন্ডারও করেছে। হ্যাঁ, ইসেরা দুর্যোধনরাও কিন্তু অর্ধেক জানতো, মানে দ্বিধা ছিল, তারাও কিন্তু এটা জানতো যে শ্রীকৃষ্ণ একজন বিশাল পার্সোনালিটি, এটা জানতো। কিন্তু গান্ধারী জানতেন ভগবান, অর্থাৎ তিনি তারক ব্রহ্ম, এটা গান্ধারী ঠিক ভাবে জানতেন। সেটা বিদুর জানতেন, সঞ্জয় জানতেন, সবাই জানতেন না। হ্যাঁ, যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ যে তারক ব্রহ্ম, এটা সবাই জানতেন না। সেই জন্য একটা কথা বলা হয়েছে আনন্দ সূত্রমে, যে মুক্তাকাঙ্ক্ষায়া সদ্গুরু প্রাপ্তি। যদি মুক্তির আকাঙ্ক্ষা প্রবল হয় কারণ, তখনই তার জীবনে সদ্গুরু আসে। অর্থাৎ সদ্গুরু কৃপাটা। হ্যাঁ বলুন। বলছি যে কয়েকটা কিছু পয়েন্ট বলুন যাতে আমরা তারক ব্রহ্মকে চিনতে পারি খুব সহজে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ যেটা বললাম যে তারক ব্রহ্ম যখন মানুষ হয়ে পৃথিবীতে আসেন তখন তাকে বলা হচ্ছে মহাসম্ভূতি। তাকে আমরা কিভাবে চিনব? এখন হ্যালো হ্যালো দাদা। হ্যাঁ বলুন। অন্য লোক কিভাবে বুঝবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অন্য লোক কিভাবে বুঝবে? হ্যাঁ, আমরা যদি বলে থাকি যে তারক ব্রহ্ম বা মহাসম্ভূতি এই করেছেন, তারা তো অবিশ্বাস করবে। কারণ মহাসম্ভূতি, শোনেন, মহাসম্ভূতি যে কাজগুলো করেন
এখানে তার কাজগুলো করে ভূমা মন দিয়ে। তার একটা মন আছে, সেটার নাম ভূমা মন। আচ্ছা, আমাদের মনটা হচ্ছে অনুমন, আর ভূমা মনের মধ্যেই তো এই জগৎটা। আর তার জন্য হচ্ছে কি, তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও চোখ ব্যবহার করেন দেখার জন্য, কিন্তু ইচ্ছে করলে তিনি চোখ ব্যবহার না করেও দেখতে পারেন। উনি কিন্তু, ব্যাপারটা হচ্ছে কি, যে তারকা ব্রহ্মের যে মাইন্ডটা ভূমামন, তো তিনি সবকিছু মানে সর্বজ্ঞ এমনিতেই। অর্থাৎ তিনি যে কানে শুনছেন, এটাগুলো কিন্তু মানে পৃথিবীতে লোকশিক্ষার জন্যই করছেন, মানুষের মতো আচরণ করার জন্যই করছেন। তিনি দেখছেন, কিন্তু তার কিন্তু কোনো কিছু দেখার জন্য, কোনো কিছু শোনার জন্য ইন্দ্রিয়ের দরকার হয় না। এটা হচ্ছে ভূমামনের বৈশিষ্ট্য। ভূমামন কখনো তার মানে তার ভিতরেই তো সব। আমরা ইন্দ্রিয়ের দ্বারা কি দেখি? বাইরের সূর্যটা দেখছি, বাইরের শব্দটা শুনছি, কিন্তু ভূমামনের ভিতরেই যে সবকিছু। তার জন্য কিন্তু তার কিন্তু দেখার জন্য, বোঝার জন্য কি হয়, ইন্দ্রিয়ের দরকার হয় না। যার জন্য দূরে কে কোন দিন কি করে ফেললো, ওটা তিনি বুঝে যান। ব্যাপারটা এটাই। কে কোথায় কি করেছে, কার মনের মধ্যে কি আছে, কি ভাবছে, সেটা তুমি বুঝে যান। আচ্ছা, তার ভক্ত সাধকরা যারা তার কাছাকাছি আসে, তারা তো বুঝতে পারে। অন্যরা কিভাবে বুঝবে? অন্যরা বুঝবে তার জ্ঞানের দ্বারা। অর্থাৎ তারকা ব্রহ্ম বা মহাসম্ভূতির যে জ্ঞানটা, যারা জ্ঞান চর্চা করে তারা কিন্তু কিছুটা বুঝতে পারে যে একজন পণ্ডিতের কত জ্ঞান থাকতে পারে, কিন্তু তার যে জ্ঞানটা দেখলে পরে, তার যে প্রবচন, যে তার যে সবকিছু ব্যাখ্যা, এগুলো দেখলে পরে মনে হবে যে এটা কোনো মানুষের কাজ নয়। এটা যারা জ্ঞান চর্চা করে, সত্যিকারের জ্ঞান চর্চা করে, তারা কিন্তু এটা কিন্তু বুঝতে পারবে যে এই যে উনি এই প্রবন্ধটা লিখেছেন, এই বইটা লিখেছেন, এই যে শিব সম্পর্কে এই কথাগুলি বলেছেন, যে ইতিহাস সম্পর্কে এই কথাগুলি বলেছেন, এটা কিন্তু কোন সাধারণ মানুষের কাজ নয়। এইটা কিন্তু বোঝা যায়। কাজেই তারকা ব্রহ্ম বা মহাসম্ভূতি পৃথিবীতে আসার পর তাকে যারা ভক্ত নয়, জ্ঞানী যারা, তারা কিন্তু ওইভাবে বুঝতে পারে, কিছুটা অনুমান করতে পারবে অন্তত, যে তিনি কিন্তু হি ইজ নট এ হিউম্যান বিইং, তিনি যে মানুষ নন, এটা কিন্তু বোঝা যাবে। আর যারা সৌভাগ্যবান, তারা কি তার কাছাকাছি এসে তো সহজেই বোঝা যায়। তাহলে কে হচ্ছেন উপাস্য তারকা ব্রহ্ম, যাকে বলা হচ্ছে, যিনি পৃথিবীতে আসার পর, জন্মগ্রহণ করার পর তাকে বলা হচ্ছে মহাসম্ভূতি। তো মহাসম্ভূতি কিন্তু আমাদের উপাস্য, জীবের উপাস্য একমাত্র মহাসম্ভূতি। কেন? এটা আগেই বললাম যে ব্রহ্মই উপাস্য হবে, ব্রহ্মই তো বৃহৎ, কিন্তু বৃহৎ হলেও নির্গুণ ব্রহ্ম আমার আওতার বাইরে, আমার ভাবনা চিন্তার বাইরে। সগুণ ব্রহ্ম নিজেই গুণের বন্ধনে আবদ্ধ, তিনি আমাকে মুক্তি কিভাবে দেবে? তারকা ব্রহ্ম যা সগুণ নির্গুণ একসঙ্গে আছে, যিনি আমাদের মানুষের মতো আচরণ করছেন, আবার কাউকে ইচ্ছে করলে নির্বিকল্প সমাধি দিয়ে দিতে পারছে, তার ইচ্ছায় হয়ে যাচ্ছে, তার ইচ্ছায় হয়ে যাচ্ছে। তাহলে উনি দুই জায়গাতেই আছেন একইভাবে। অর্থাৎ তাকে আমরা দেখতে পাচ্ছি মানুষ হিসাবে, অর্থাৎ সগুণ স্তরেই তাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে নির্গুণের যে গুণটা, নির্গুণের অবস্থাটা তার মধ্যে আছে। সেই জন্য বলা আছে যে ভাব ভাবাতীত সেতু বন্ধ, ভাব আর ভাবাতীতের যে সেতু বন্ধ, সেটি হচ্ছে তারকা ব্রহ্ম। সেই কারণে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে শুধুমাত্র আমাকে ভজনা করো। তো অনেকে দেখি উপহাস করে বলেন, উপহাস করে এই কথা বলেন, শ্রীকৃষ্ণ খুব অহংকারী হয়েছিলেন। হ্যাঁ, তিনি বলছেন আমাকে ভজনা করো। না না, তিনি কাকে বলছেন? ভক্তকে বলছেন, অর্থাৎ অর্জুনকে বলছেন যে তুমি আমাকে ভজনা করো। আর এই কথাটা সমস্ত মানব সমাজের ক্ষেত্রেই প্রযোজ্য। আর তিনি না বললে তো বুঝতে পারবে না মানুষ। আর শ্রীকৃষ্ণ যে নিজেকে বলছেন যে আমাকে ভজনা করো, এটা কিন্তু প্রথমেই বলেননি। গীতা যখন আপনি পড়বেন, প্রথমে কিন্তু অনেক কথা বলেছেন,
আত্মাকে উপলব্ধি করো, আত্মা অমর, পুনর্জন্ম হয়, তারপরে হচ্ছে কর্ম, কর্মফল বাদ, বহু কিছু কিন্তু বলেছেন। তারপরে ভক্তির ক্ষেত্রে এসে উনি বলছেন, এই তোমরা যে বেদাচার গুলো করছো, যাগ যজ্ঞাদি করছো, ওই যে ঘৃতাহুতি দিচ্ছ, পশু হত্যা করছো, এগুলো কিন্তু, ওইগুলো করে কিন্তু তুমি মুখ্যের দিকে তুমি এগিয়ে যেতে পারবে না। সুতরাং আমাকেই ভজনা করো, আর কাউকে না। আমি তোমাকে মুক্তি দিতে পারি। মুখ্য আমি, অহং তং সর্বপাপেষু মুখ্য ইস্যামি, আমি তোকে মুক্তি দিতে পারি। আর তারকা ব্রহ্ম বললাম যে উপাস্য, তিনি কি খালি উপাস্যই না, তিনি একমাত্র গুরু, আর কেউ গুরু নয়। তিনি তো সারা বিশ্বের ভাষা জানবেন, পশু পাখিরও ভাষা জানবেন, এমনটাও হবে না না, সারা বিশ্বের যে ভাষা জানবেন এটা তো পণ্ডিতরা দেখবে, তখনই বুঝলো যে তো অসাধারণ। যখন দুটো ভাষা তিনি জানেন, যখন তিনি পারবেন না, সাধারণ একটা মানুষ কটা ভাষা শিখবে। আর তিনি, আমার বাবা যেটা জানতেন, সব ভাষাই জানা নয়, সেই ভাষার উৎপত্তিটাও জানা, তার ব্যাকরণও জানা, তার শব্দ শুনে সবই জানা। এটা কি কোনো মানুষ এটা পারে? এটা তো কোনো মানুষের সম্ভব না তো। না, কিন্তু কথা হচ্ছে এই যে, যে কোনো যুগে, এই যুগে মানুষের কৌতূহল নেই। অর্থাৎ মানুষ যারা পণ্ডিত, তারাও কিন্তু খুব একটা পড়াশোনা করে না। অর্থাৎ তারা পড়াশোনা করলে বুঝতে পারবে যে কার কতটুকু গুণ আছে। শ্রী শ্রী আনন্দমতী যে গ্রন্থগুলো আছে, ইতিহাস নিয়ে, দর্শন নিয়ে, বিভিন্ন আছে, এগুলো তার সংস্কার মুক্ত মন নিয়ে পড়লে বুঝতে পারবে যে এটা, এইটুকু বুঝতে পারবে এটা কিন্তু সাধারণ মানুষের কাজ নয়। ঠিক আছে? তো পরের কথাটা হলো যে তিনি, হ্যাঁ বলুন। যখন পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়নি, সেই সময়কার অনেক গল্প কাহিনী আমরা খুঁজে পাবো, অনেক কিছু। তো সেই জন্য তো বললাম না, যারা ভক্ত সাধক তারা তো সহজেই বুঝতে পারে। তিনি তো ধরা দিয়েছেন তাদের কাছে। না, আমাদের দুঃখটাই, না না, ভক্ত সাধক যারা বুঝতে পারে তাদের দুঃখটা কি, যেমন আমরা বুঝতে পারলে অন্যকে বললে বিশ্বাস করবে না। ঠিক আছে? সেই কথাটা, অসুবিধাটা হলো এটাই, তারা ভাববে যে এত বেশি গুণ কি একজন মানুষের মধ্যে থাকতে পারে, মানে মানুষ দেহধারী, যে বিশ্বাস করবেন না। ওরা ভাববে যে না, এটা সেটাই হচ্ছে না না, এটা বিশ্বাস করার কথাও না তো, কারণ তার তো জ্ঞানের দ্বারা এটা বুঝতে পারবে না তো। এটা একটা মিস্ট্রিয়াস পার্সোনালিটি, তারকা ব্রহ্ম ইজ এ মিস্ট্রিয়াস পার্সোনালিটি, খুব রহস্যপূর্ণ চরিত্র তো। ঠিক আছে? তাকে বোঝাটা খুব কঠিন। সেই জন্য গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, একটা কথা আছে, আমি সংস্কৃতটা বলতে পারছি না, আমাকে যিনি তত্ত্ব তো জানেন, অথবা আমি যা ঠিক সেই রকম যদি কিনা আমাকে কেউ জানেন, তিনি কিন্তু মুক্তি পাবেন, মুক্তি মুখ পাবেন। অথবা আমাকে স্বরূপত আমি যেমনটি তেমনটি জানাটাই হচ্ছে, জানলেই তুমি মুখ্য পেয়ে যাবে, এরকম একটা কথা আছে কিন্তু গীতাতে। তার মানে এই যে তাকে জানাটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার, খুব কঠিন কাজ না। এখন আরেকটা কথা হলে যে তারকা ব্রহ্ম কিন্তু আবার যখন মহাসম্ভূতে পৃথিবীতে আসেন, তিনি উপাস্য তো বটেই, আবার তিনি কিন্তু গুরু হয়ে আসেন, অর্থাৎ জগৎ গুরু হয়ে তিনি আসেন। অর্থাৎ তিনি উপাস্য, তারপরে আবার তিনি গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। ঠিক আছে? উনি গুরু। আর না, গুরু কেন, এই শুনুন, গুরুর একটা গুণ কি, গুরুর একটা বিরল গুণ কি, মন্ত্রেশ মহাদেব। গুরুর একটা গুণ হচ্ছে কি, মানে অনেক গুণের মধ্যে একটা প্রধান গুণ হচ্ছে, গুরু কিন্তু মন্ত্র তৈরি করতে পারেন। কিন্তু ওনার কোনো গুরু থাকবে না। যিনি তারকা ব্রহ্ম বা মহাসম্মতি, তিনি একমাত্র মন্ত্র তৈরি করতে পারেন। ওই যে দীক্ষার মন্ত্র বা কীর্তনের যে নাম কীর্তন, এটা শুধুমাত্র মহাসম্মতি পারেন।
হ্যাঁ। এই যে দেখুন ভারতবর্ষে শিবকে বলা হয় না মন্ত্রেশ মহাদেব, ঠিক আছে? মন্ত্রেশ কেন? উনি মন্ত্র তৈরি করেছেন, সেই মন্ত্রগুলো কি হয়েছে তিনি বিতরণ করেছেন, যার ফলে দেখা যাচ্ছে সেই মন্ত্রের সাধনা করে অনেক ঋষি তৈরি হয়েছে, ভারতবর্ষে অনেক মহাপুরুষ তৈরি হয়েছে। তো কিন্তু মন্ত্র তৈরি করতে মানে কি শব্দটাকে শক্তিকৃত করতে হয়। এটা ওই যে তোমার যে মন্ত্র তো একটা শব্দ, দুটো সিলেবাল, তাকে শক্তিকৃত করতে হয়। এই যে শক্তিকরণের কাজটা একমাত্র মহাসম্মতই পারেন। যেমন ধরুন রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংস একজন ভালো সাত্বিক মানুষ ছিলেন। কিন্তু তুতাপুরি যে মন্ত্রটা দিয়েছিলেন সেটা সাধনা করে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধি হচ্ছে, কারণ ওই মন্ত্রটা ছিল সিদ্ধ মন্ত্র, বুঝতে পারছেন? ওই মন্ত্রটা ছিল সিদ্ধ মন্ত্র। তো ভগবান সদাশিব অনেক সিদ্ধ মন্ত্র আর কি ছড়িয়েছিলেন, বিতরণ করছিলেন। সেই মন্ত্রের সাধনাতে বহু ঋষি তৈরি হয়েছে। অর্থাৎ সিদ্ধ মন্ত্র ছাড়া সাধনায় সিদ্ধি লাভ হবে না। তো আর এই যে সিদ্ধ মন্ত্র কে তৈরি করেন? মহাসম্ভূতি তৈরি করেন, আর কেউ তৈরি করতে পারে না। অর্থাৎ এই যে মন্ত্র একটা যে বস্তু, সাধনায় কিন্তু এটা অপরিহার্য বস্তু, এটা ছাড়া কিন্তু সাধনা হবেই না। অর্থাৎ মন্ত্র কি করে? মন্ত্রের যে রিদমটা সেটা কি অনুবনের সাথে ভূমার মাঝামাঝি কাজ করে, একটা লিঙ্কেজে কাজ করে। আপনি যে আপনি ক্ষুদ্র, আমি যে ক্ষুদ্র, আমি বৃহতে যাব, ক্ষুদ্র বৃহতের মাঝে মন্ত্রের ভূমিকাটা, এই দুয়ের যে মাঝামাঝি যে লিঙ্কটা, সেটি হচ্ছে মন্ত্র। সেজন্য হচ্ছে কি যে বাবা এটা বলেছেন যে মন্ত্র কিন্তু জপ করতে হবে, যেভাবে আচার্য শিখিয়েছেন সে মন্ত্র জপ করতে হবে, সাধনা করতে হবে। এটা সবাই করেছে, স্বামী বিবেকানন্দ করেছে, অনেকেই করেছে। ওটাই হচ্ছে উপায় মূল। এখন হচ্ছে কি যে আমি বললাম যে তারক ব্রাহ্মই উপাস্য, তিনি গুরু, তিনি মন্ত্র শেখান মানুষকে, ঠিক ঠিক আছে। এখন একটা জিনিস বুঝতে হবে যে ঈশ্বরকে খুঁজতে হবে কিন্তু অন্তরে, প্রথমে কিন্তু অন্তরেই খুঁজতে হয়। আমাদের ফার্স্ট লেসনটা কিন্তু ঈশ্বরের প্রণিধান, ওটা কি? ওটা মনের মধ্যেই তাকে খুঁজি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি মনের মধ্যেই তাকে খুঁজি, কারণ মনে যে আত্মার রূপে তিনি কিন্তু আছেন, আত্মার মধ্যে তিনি কিন্তু অবস্থান করছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি অন্তর্মুখী সাধনার মাধ্যমে কিন্তু আমার আমার সাধনার জীবনটা কিন্তু আমার শুরু করতে হবে। কিন্তু আমি যখন সরাসরি সিক্স লেসনে যাব, আমি যখন সরাসরি ধ্যান সাধনায় যাব, তখন কিন্তু শুধু অন্তরে না, তিনি অন্তরে বাহিরে সর্বত্র, ওইভাবেই আমি তাকে দেখব। প্রথমে কিন্তু আমার অন্বেষণটা অন্তর্মুখী সাধনার মাধ্যমে হবে, কিন্তু তিনি অন্তরেই যে আছেন তা নয়, তিনি সর্বত্র আছেন, এই ভাবনাটাই কিন্তু শেষের ভাবনা। তিনি বাহিরেও আছেন, ভিতরেও আছেন, সর্বত্র আছেন, এই ভাবনাটাই কিন্তু আরো উৎকৃষ্ট ভাবনা, মানে আরো কি বলছি যে আরো হচ্ছে কি পরিস্ফুট ভাবনা, যাকে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে বাইরের যে পুজোগুলো আছে, অর্থাৎ যে পুজোগুলোতে আমার বাইরের দিকে তাকাতে হচ্ছে না, চোখ খুলে বাইরে তাকাতে হচ্ছে দেবতার দিকে, চোখ খুলে আকাশের দিকে তাকাতে হচ্ছে, বাইরে মানে ইন্দ্রিয়কে ব্যবহার করতে হচ্ছে, এই পুজোগুলি কিন্তু আমাকে অন্তরের দিকে নিয়ে যাবে না। আমার যে সাধনাটা হবে কি, ইন্দ্রিয়কে কি করতে হবে? গীতাও তো বলেছে উজ্জ্বল করতে হবে, অন্তর্মুখী করতে হবে, এই সাধনাটাই মানুষকে করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সমস্ত ধর্মমতে কি করছে? বাইরের দিকে তাকিয়ে উপাসনা করছে, বাইরের দিকে তাকিয়ে করছে না, অন্তর্মুখী। ওই যে একটা প্রভাত সঙ্গীতে আছে, পাইনি কোথাও শত ক্লেশ বড়ি, যে নাহি খুঁজেছে অন্তরে। তোমায় চেয়েছে কত নরনারী, স্বদেশে বিদেশে তীর্থে ঘুরি, স্বদেশে বিদেশে তীর্থে ঘুরি, পাইনি কোথাও শত ক্লেশ বড়ি,
যে নাহি খুঁজেছে অন্তর। আপনি তীর্থ তীর্থ ঘুরছেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন, অনেক কিছু করছেন, হ্যাঁ, কিন্তু তোমাকে মানে পরম পুরুষকে বাইরে কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, পাইনি কোথাও শতকে বলি, যে নাহি খুঁজেছে অন্তরে, তাকে অন্তরে খুঁজতে হবে। তো আরেকটা গান আছে প্রভাসঙ্গীত, নয়ন মাঝারে রয়েছে তাই নয়ন পারে না দেখিতে। আরে নয়ন যে দেখছে তার দ্রষ্টা হিসাবে তো তিনি আছেন। মানে বাবা এটা কথা বলেছেন যে তুমি পরম পুরুষকে দেখছো এটা ভাববে না, তিনি তোমাকে দেখছেন। এই ভাবনাটা ঠিক, মানে সাধনায় বা সাধনায় এই ভাবনাটা ভাবতে হবে যে তিনি আমাকে দেখছেন। নয়ন মাঝারে রয়েছে তো, তিনি হচ্ছেন কি, মানে দেখা যাচ্ছে সুপ্রিম উইটনেস, মানে কি চরম সাক্ষী সত্তা। মানে আমরা ইন্দ্রিয়ের দ্বারা বাইরের জিনিস দেখি, তা নয়। কাজে বাইরের জিনিসের মধ্যে, বাইরের জিনিসের দিকে তাকিয়ে বাইরের কথা শুনে যে সাধনা, সেটা তো সাধনা হবে না। কারণ তিনি কিন্তু সাবজেক্টিভিটি রূপে আছেন, মানে কি আমিত্ব রূপে আছেন। আমার আমিত্বের ভিতরে জ্ঞাতৃত্ব যে আমি, জ্ঞাতৃত্ব বাচক যে আমি, মানে মানে উইটনেসিং আমি, যে আমি দেখে সেই সেই আমি রূপে তিনি আছেন। কাজে আমার কিন্তু হৃদয়কে খুঁড়ে খুঁড়ে যেতে হবে, আমার মনটাকে কি করতে হবে, উল্টো দিকে খুঁড়ে 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 সেই যেখানে আত্মা আছে সেই দিকে যেতে হবে। এটা হচ্ছে কি, যা সাধনা যারা করে তারাই এটা বুঝবে, অন্য কেউ বুঝবে না। কাজে যে বহির্মুখী যে সাধনা সেটা বর্জন করতে হবে। আর বহির্মুখী সাধনা পুজো আচ্ছা যারা করে তাদের উপাস্য কি, তাদের উপাস্য কিন্তু তাদেরই মনের দ্বারা তৈরি, কল্পনার দ্বারা। আমি সাপকে ভয় পাই, মনসা কল্পনা করলাম, অর্থাৎ আমি যেমনটি ভাবি তেমনটি সেরকম করে একটা দেবতা বা ভগবান তৈরি করে নিলাম। আর এমন ভাবলাম, আর মজার মজার গল্প তৈরি করলাম, স্বর্গ আছে, নরক আছে, এই এই দেবতার পুজো করলে বা এই ঈশ্বরের কথা প্রশংসা করলে, গুণগান করলে স্বর্গে যাবে, নরকে যাবে, এবং অনেক ডগমা তৈরি হয়েছে। কিন্তু এগুলো কোনো কাজের কথাই না। কাজের কথা হচ্ছে কি, নিজের অন্তরের মধ্যে যে দেবতা আছেন, হৃদয়ের মধ্যে যিনি আছেন, তাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমার সাবজেক্টিভিটির মধ্যে আমার খুঁজে পেতে হবে, ওখানে কিন্তু আমার উপাস্য থাকেন, আমার হৃদয়ের সিংহাসনেই কিন্তু তিনি তা বসে আছেন, কিন্তু কিন্তু বাইরে নেই। আর হচ্ছে কি, এই যে তার কাছে কিছু চাওয়া যায় না, এই স্বর্গে যেতে চাই, এই টাকা পয়সা দাও, ধন দাও, এইগুলি কি, এইগুলি এই সম্পর্কেই বলেছেন যে ত্রৈগুণ্য বিষয়ের বেদা, মানে যে যার যোগ্যাদি আছে তার মধ্যে আকাঙ্ক্ষা থাকে। কেউ বলবে যে আমি বড়লোক হব, কেউ বলবে অন্যের ক্ষতি করব, কেউ বলবে আমি রাজা হব, কেউ বলবে আমি কি খুব রূপবান হব, মানে এই ধরনের আকাঙ্ক্ষা থাকে। এই যে আকাঙ্ক্ষামূলক এই যে তথাকথিত ধর্মগুলিতে থাকে, তথাকথিত ধর্মগুলিতে। কিন্তু এই যে অন্তর্মুখী ধর্মগুলিতে, অন্তর্মুখী যে ধর্ম, আমার হৃদয়ে যিনি ঈশ্বর আছেন, হ্যাঁ, তার কাছে কিন্তু কিছু চাওয়া যাবে না, তাকে শুধু দিতে হবে। ঠিক আছে, তাকে শুধু দিতে হবে, সবকিছু দিতে হবে। এই দেওয়াটাই হচ্ছে ভালোবাসা। অর্থাৎ বিনা কিছু বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে যে নিজেকে দেওয়াটা, সেটি হচ্ছে প্রকৃত ভালোবাসা, সেটি হচ্ছে ভক্তি, সেটি হচ্ছে প্রেম। আর এই প্রেমের মাধ্যমে কিন্তু নিজেকে জাগানো যায়, নিজের যে ভিতরের দেবতাটা কিন্তু সেজন্য জাগানো যায়। সেই জন্য বাবা একটা কথা বলছেন যে জীবের সেবা করতে হবে, এটা কিন্তু একটা উপায়। আর জীবের সেবা করলেও কিন্তু তারই সেবা হয়, অর্থাৎ জীবের সেবা করলেও কিন্তু, হ্যাঁ, এটা একটা উপায়। যেমন আমি অন্তরে অন্বেষণ করব মন্ত্রের সাধনার মাধ্যমে, সেই সময় বাইরে জীবেরও সেবা করব, এটা কিন্তু একটা উপায়। কারণ যত্র জীব তত্র শিব, আর এই জীবের মধ্যেও শিব আছে, যেটা জীব সেবাকে শিব সেবার ভাবনা নিয়ে করতে হবে, এই কাজগুলো করতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের উপাস্য কে, উপাস্য হচ্ছেন তারক ব্রহ্ম। তিনি হচ্ছেন কি সব থেকে শ্রেষ্ঠ যে সত্তা, নির্গুণ সম্পূর্ণ নয়, সগুণ সম্পূর্ণ নয়, তারক ব্রহ্মই সম্পূর্ণ। তিনি কিন্তু একবারে কমপ্লিট একটা এন্টিটি। তিনি ধরাও দেন,
মানুষের মতো করে আমাদের কাছে ধরা দেন, আবার তিনি আমাকে ভাবাতীতেও নিয়ে যেতে পারেন। ঠিক আছে, কাজেই তিনি হচ্ছেন একমাত্র মানে সবথেকে শ্রেষ্ঠ সত্তা। হ্যাঁ, যে তিন ব্রহ্ম যে বললাম, তিন ব্রহ্ম তো আসলে তিন ব্রহ্ম না, একই ব্রহ্মের তিন অবস্থা। ঠিক আছে, তার মধ্যে যে তারকা ব্রহ্মের যে অবস্থাটি, সেখানেই কিন্তু পুরুষ পুরুষ কিন্তু গুণাধীন অবস্থায় আছে। অর্থাৎ তিনি গুণকে তিনি নিয়ন্ত্রণ করছেন সরাসরি। তিনি গুণকে নিয়ন্ত্রণ করছেন বলেই কি হচ্ছে, তিনি সবকিছু করতে পারছেন। তিনি জন্ম নিতে পারেন, আবার আমাকে মুক্তি মুখও দিতে পারেন, সবকিছু তিনি করতে পারছেন। কাজে আমাদের উপাস্যকে তারক ব্রহ্ম বা যিনি পৃথিবীতে আবির্ভূত হলে তাকে বলা হয় মহাসম্ভূতি। একমাত্র তিনি আমাদের উপাস্য, তিনি সমস্ত মানুষের উপাস্য। তাকে ছাড়া আর কোন উপাস্য পৃথিবীতে বা জগতে নেই। তিনি হলেন উপাস্য, তিনি হলেন জগৎ গুরু। ঠিক আছে দিদি, আমার তো আলোচনা শেষ হলো। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সাথে। তাহলে যিনি সদাশিব তিনি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ তিনি তিনি শিষ্য জগৎগুরু। শিষ্য হ্যাঁ, শ্রী শ্রী আনন্দমূর্তিজি তিনি চরণ কমলে, ওনার চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে আজ আমরা এখানে, ঠিক আছে। কালকে আবার। আচ্ছা ঠিক আছে। না, প্রাউটের উপরে ওই ভালো দিদি করে বলছিলেন আগে আধ্যাত্মিক আলোচনা কিছু করি আমাদের মূল বিষয়গুলো কমেন্টের নিয়ে। মাধ্যমে যে যদি কিছু বলার থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। শুভরাত্রি। ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে হ্যাঁ। সবাইকে নমস্কার।